মুখে দাড়ি নেই, কিন্তু নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশচুম্বী। যে ভালোবাসা তাকে এর মঞ্চে তুলেছে। বলছিলাম 1923 সালের সেই কাঠমিস্ত্রি এলমুদ্দিনের কথা। বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন কাঠমিস্ত্রি এলমুদ্দিনের মতো একজন খাঁটি আশেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই অভাব, যিনি 1923 সালে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকারী রঙ্গিলা রাসূল বই প্রকাশ করার কারণে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে উঠেছিলেন। রাষ্ট্রের সকল অ্যাডভোকেটগণ তার পক্ষে। তারা বলল, এলমুদ্দিন তুমি বলবে তখন তোমার মাথা ঠিক ছিল না, কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, আমি স্বেচ্ছায় সজ্ঞানে তাকে হত্যা করলাম। পরে যখন অ্যাডভোকেটগণ জিজ্ঞাসা করলেন, তুমি এভাবে বলেছ কেন, তিনি বলেন, আমাকে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এলমুদ্দিন তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। সেই এলমুদ্দিনের জানাজার ইমামতি করেছিলেন পৃথিবীর বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান। খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ডক্টর ইকবাল। কবরে লাশ শায়িত কল্পে অশ্রু সজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন, এই মূর্খ লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেল। অবশেষে রবের দরবারে ফরিয়াদ, হে আল্লাহ, এমন বীর সেনানীর কাতারে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করো।